প্রিয় দর্শক, আমি বেনাউল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমরা কথা বলবো ই কুরিয়ার নিয়ে। আপনারা সবাই কম বেশি কুরিয়ার, পোস্ট এই বিষয়গুলোর সাথে পরিচিত, কিন্তু বাংলাদেশে ই কুরিয়ার এই কনসেপ্টটি একদমই নতুন। তো এই ই কুরিয়ারের মাধ্যমে আমরা কিভাবে আমাদের পণ্যটা তাড়াতাড়ি, নিরাপদে এবং সহজে ঝামেলাহীনভাবে আদান প্রদান করতে পারি, এটা থেকে কি কি সুবিধা আছে এবং কেন কিভাবে এই কুরিয়ার চালু হলো ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বিপ্লব ঘোষ রাহুল। উনি বিপ্লব নামে বেশি পরিচিত, তরুণ উদ্যোক্তা। তার সাথে আমরা কথা বলবো বিস্তারিত বিষয়ে। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি বিপ্লব। ধন্যবাদ বেনাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএন নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এই যে ই কুরিয়ার দর্শকদের যখন বলছিলাম, আমি এত পুরোপুরি ক্লিয়ার করতে পারিনি বিষয়টি। আপনি যদি একটু আমাকে বলেন যে ট্র্যাডিশনাল কুরিয়ার সিস্টেম এবং ই কুরিয়ারের মধ্যে বেসিক তফাৎটা কোথায়? আসলে আপনি যদি ই কুরিয়ার কথা চিন্তা করেন, যে আসলে ই কুরিয়ারটা কিন্তু একটা ই দেওয়া আছে প্রথমেই, তাহলে বোঝা যায় একটা ইলেকট্রনিক্স কুরিয়ার। তো ট্র্যাডিশনাল কুরিয়ার যদি বলেন যে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল কুরিয়ার, যদি আমি নাম ভরেই বলি, যেমন সুন্দরবন বা এসএ পরিবহন বা কন্টিনেন্টাল, অনেক আগে থেকে তারা বিজনেস করছে। তাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের টার্গেট গ্রুপটা একটু ডিফারেন্ট, যারা অনলাইন সার্ভিংটা বেশি করে, অনলাইনে থাকা পছন্দ করে বেশি, যারা ওই হ্যাসেলটা চায় না যে আমি গিয়ে ওই ট্র্যাডিশনাল কুরিয়ার ওখানে লাইন দিয়ে দাঁড়াবো, তাদেরকে লাইন দিয়ে দিয়ে টাকার অ্যামাউন্টটা দিব। এবং টাকার অ্যামাউন্ট কিন্তু বাই দ্য ওয়ে বাংলাদেশে কোনো কুরিয়ার টাকার অ্যামাউন্ট ফিক্স না। আপনি একটা প্রোডাক্ট দিবেন, এক এক কুরিয়ারে এক এক রকম স্ট্যান্ডার্ড, কোন রকম মানে তারা বলে যে আমাদের এই ওয়েটের জন্য এই ধরনের প্রাইস, বাট তাতেও তারা মেনটেন করে না, ম্যাক্সিমাম কুরিয়ার গুলোই করে না। তা আমাদের ওই ই কুরিয়ারের ডিফারেন্স হচ্ছে যে আমাকে আমার কাস্টমারকে লাইন ধরে দাঁড়াতে হবে না, সে অনলাইনে যাবে। আমার ওখানে ইন্ডিভিজুয়াল কাস্টমার, কর্পোরেট কাস্টমারের রেজিস্ট্রেশন প্রসেস আছে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে, তার প্রোডাক্টের ডিটেলস দিবে, তার প্রোডাক্টের ওয়েট দিবে, ডিস্টেন্স দেবে, সে ঢাকা থেকে চিটাং এ পাঠাতে যাচ্ছে, ওখানে ডেস্টিনেশন দিবে, সে ঢাকা থেকে চিটাং এ পাঠাতে যাচ্ছে, সো তার কনসাইনমেন্ট দিয়ে দিল। এবং সে ওখানে সবচেয়ে বড় ব্যাপার, আমার ওখানে একটা ক্যালকুলেটর রয়েছে, যে ক্যালকুলেটরের মধ্যে সে তার প্রাইস পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড থিং হচ্ছে ই কুরিয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা এটা অনলাইন ট্র্যাকিং করা যায়। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। তাহলে বেসিক তফাৎ হচ্ছে এরকম যে আরো আপনার বিশেষ করে যে কমিউনিটিটা অনলাইনে থাকে, ইলেকট্রনিক টেক সেভি আর কি যেটা বলা যায়, তাদের জন্য এটা একটা ভালো ধারণা নিয়ে হয়েছে। অবশ্যই। তো এই যে আপনি একজন তরুণ উদ্যোক্তা, কাজ করছেন, আপনি চাকরি খুঁজবেন না চাকরি দিবেন, এই মানসিকতা নিয়ে কাজ করছেন। তো এই এত কিছু, এত ধরনের বিভিন্ন ধরনের আইডিয়া থাকতে ই কুরিয়ারের এইটা মাথার মধ্যে আসলো কিভাবে বা চালু করলেন কিভাবে? একটা গুড কোয়েশ্চেন আজকে। আসলে এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে যে আসলে আপনার মাথায় আইডিয়াটা কিভাবে আসলো। আসলে আমি মানে আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়, আমি কাস্টমার সার্ভিস নিয়ে বেশি কাজ করতাম, মানে সার্ভিস ব্র্যান্ডিং যেটা বলে। আসলে সার্ভিস ব্র্যান্ডিং এর প্রচলনটা বাংলাদেশে খুবই কম। আমি সার্ভিস ব্র্যান্ডিং নিয়ে আমার একটা ভেঞ্চার আছে যেটার নাম সফটকল, ওটা সার্ভিস ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। তো সার্ভিস ব্র্যান্ডিং এর একটা পার্ট হচ্ছে বেসিক্যালি আমার এই কুরিয়ারের উদ্যোগটা নেওয়া। তো 2009-10 এর দিকে যখন সবাই ই কমার্স নিয়ে খুব হই হুল্লা করছে যে আমরা ই কমার্স বিজনেস খুব, এবং একটা বড় একটা কমিউনিটি আস্তে আস্তে ই কমার্সের দিকে যাচ্ছিল, আসলে আমার তখন একটা প্ল্যান ছিল যে আমি একটা কিছু ই কমার্স কিছু একটা করব। বাট আমার চারিদিকে আমি একটু চোখ কান খোলা রেখে দেখলাম যে আসলে ই কমার্সের যে পরিধিগুলো, সেই পরিধিগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে সবাই তার নিজস্ব ডোমেনের মধ্যে চলে আসছে। বাট ই কমার্স গুলোকে কিভাবে সার্ভিস দেওয়া যায়, তখন দেখলাম যে ডেলিভারি একটা বড় সমস্যা। আমি অনেকগুলো ই কমার্সের সাথেও কথা বললাম যে আসলে এটা, আমি কিন্তু আজকে থেকে 2 বছর আগের কথা বলছি, যে সবাই বলতেছে না আমরা আসলে ডেলিভারি খুব হ্যাসেল। আপনি যেটা বললেন ট্রেডিশনাল কুরিয়ারের সাথে কিন্তু আসলে আমাদের ই কমার্সে তাদের বন্ডিংটা কিন্তু এরকম হয় না। তারা কিন্তু তাদেরকে ওই নর্মাল কুরিয়ারের প্রোডাক্ট হিসেবে কাউন্ট করে। বাট আমাদের যারা ই কমার্স করে তারা কিন্তু টেক সেভি, তারা সবসময় অনলাইনে থাকে, অনলাইন সার্ফিং করে, ইমেল চেক করে, তাদের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট। তো ওইটা করতে গিয়ে তখন আমার আসলে একটা এই ধরনের একটা সিস্টেম নিয়ে আমি চিন্তা করি যে আমাদের ই কমার্সে যারা কাজ করে তাদেরকে যদি এই ধরনের একটা কুরিয়ার দেওয়া যায়, যে তাদের যে ই কমার্সের যারা ক্লায়েন্ট, তারা যখন ক্লায়েন্টটা প্রোডাক্টের জন্য তাদেরকে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্টের পাশাপাশি তখন এই ডেলিভারিটাও যদি হয়, সেক্ষেত্রে তাদের একটা হ্যাসেল থাকে না, বিকজ তাদের ওই যে ট্র্যাকিং, অনলাইন সার্ফিং, তাদের অ্যাকাউন্টেবিলিটি সবই অনলাইনে হচ্ছে। তার কিন্তু ওই লাইন ধরে দাঁড়াতে হচ্ছে না, কথা বলতে হচ্ছে না, অফিসে যাওয়া লাগছে না। এক্স্যাক্টলি, আমাকে কিছু করতে হচ্ছে না। তো ওই যারা এখন বাংলাদেশে ই কমার্স করছেন, ব্যবসা করছেন, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা কেমন? আমার ডেটাবেস অনুযায়ী আমাদের ই কমার্স কিন্তু এখন 2 ধরনের হয় বাংলাদেশে। একটা হচ্ছে যারা অনলাইন ওয়েবসাইট ভিত্তিক ই কমার্স, আর একটা বড় একটা কমিউনিটি হচ্ছে এফ কমার্স আমরা বলি, সেটা হচ্ছে ফেসবুক ভিত্তিক। এটা একটা খুবই জনপ্রিয়, এখানে আপনি মানে কস্টিং অনেকটা কমে আসে ইনভেস্টমেন্টের দিক থেকে। আপনি যদি দুইটা মিলিয়ে হিসাব করেন, মোর দেন 500 এর কাছাকাছি চলে গেছে, যেখানে এফ কমার্স একটু বেশি।
ই কমার্সে যদি আপনি বলেন, ই কমার্স অলমোস্ট লাইক 200 প্লাস 250 কাছাকাছি এখন, ব্রেস দেন মানে ই কমার্স এম কমার্স মিলায়। এম কমার্স না, আমি বলেছি শুধু ই কমার্স। e-commerce। যারা ই কমার্স যদি আপনি হিসাব করেন, যদি ওয়েবসাইট আছে যাদের, তাদের সংখ্যা অলমোস্ট প্রায় 250 থেকে 300 কাছাকাছি চলে আসছে। আর ফেসবুক কেন্দ্রিক যে ফেসবুক কিন্তু অনেক আছে, আসলে এটা কাউন্টেবলও না। আমি বলেছি যে ট্র্যাক করাও খুব কঠিন, খুবই কঠিন। আমি বলবো যদি বাংলাদেশে হয়, অন এন এভারেজে প্রতিদিন 7টা থেকে 8টা পেজ ওপেন হচ্ছে, নতুন নতুন পেজ ওপেন হচ্ছে এই অ্যাপ কমার্স নামে পরিচিত। তারা মানে আমরা ই কমার্স দেখলাম, এম কমার্স দেখলাম, এখন এফ কমার্স দেখছি। আচ্ছা, আমরা আপনার আরেকটা জিনিস জানতে চাই, বলছে ই কুরিয়ার এই কনসেপ্টটা, এটা কি বাংলাদেশে আর কেউ চালু করেছে নাকি আপনারা এই প্রথম? আমরা প্রথম করেছি, আমরা প্রাউডলি বলতে পারি, বিকজ আমরা এটা নিয়ে 2012 এর মিডলে আর&ডি শুরু করেছি আমি। তো আর&ডি আসলে বাংলাদেশের একটা কনসেপ্ট আছে যে কেউ বিজনেস করতে হলে ওরকম আর&ডি টাইপটা করে না। আমরা আসলে 6 মাস আর&ডি করেছি, আসলে আমরা বিজনেস থেকে ভায়াবল কিনা, বিজনেস কেস খোঁজার চেষ্টা করেছি, নিজেরা প্রজেক্ট প্ল্যানিং করেছি, ফাইন্যান্স নিয়ে কাজ করেছি, মার্কেটিং প্ল্যানিং নিয়ে কাজ করেছি। আমরা যদি এই ধরনের সার্ভিস নিয়ে কাজ করি, কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, চ্যালেঞ্জ কি কি আসতে পারে, মানে সবকিছু নিয়ে কাজ করে 6 মান্থ 7 মান্থস পরে আমরা মানে ডিসাইড করি যে আমরা এটা নিয়ে কাজ করবো। দেন আরো 6 মান্থ আমরা টেকনিক্যাল কাজগুলো করেছি। আপনি যেটা বলছেন ট্র্যাকিং, আমার এখানে রিয়েল টাইম ট্র্যাকিং হয় যে আমার প্রোডাক্ট এখন এই মুহূর্তে কোথায় আছে, সে জানতে যাচ্ছে, সে জানতে পারবে এটা কি আমার স্টোরে আছে নাকি অন দা ওয়ে টু কাস্টমার আছে, ডেলিভারি হয়ে গেছে, এভরিথিং। এবং ডেলিভার হওয়ার পরে কাস্টমার এন্ড আবার অটোমেটিক এসএমএস চলে আসে যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন ডেলিভার্ড। আচ্ছা, আপনাদের দেখেছি যে আমরা যদি ছবিগুলো দেখি, তাহলে ছবিগুলো দেখলে দর্শক নিশ্চয়ই খুব মজা পাবেন যে আপনাদের প্রোডাক্ট গুলো কিভাবে করা হয়, ডেলিভারি করা হয়। আমরা দেখেছি যে সাইকেলে করে, আপনার প্রোডাক্ট গুলো নিয়ে যাওয়া হচ্ছে। খুব আপনার টিম আছে যারা সাইকেলে কুরিয়ার.com এর মাধ্যমে যাচ্ছে, এবং নিশ্চয়ই এটা খুব পরিবেশ বান্ধব একটা বিষয় যে সাইকেল। আমরা এই জন্য কিন্তু আপনি আমাদের লোগো দেখবেন, আমরা কিন্তু গ্রিন কালারটা রেখেছি এবং আমাদের ওয়েবসাইটের কালারও কিন্তু গ্রিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর। আমরা বলি যে ইকো ফ্রেন্ডলি, কারণ আমাদের যেহেতু সাইকেল বেস, আমরা ওই যেহেতু ঢাকার যানজট যদি বলেন সবকিছুতেই আমরা এই সাইকেলটাকে প্রায়োরিটি দিয়েছি এবং এই জন্য গ্রিন কালারটাকে রেখেছি। সো আমাদের ওয়েবসাইট এবং আমাদের লোগো সব চমৎকার। আচ্ছা, এখন যদি মানে জিজ্ঞেস করা হয় যে আপনার টার্গেট গ্রুপ কারা, আসলে শুধু কি ই কমার্স, যারা ই কমার্সের ব্যবসার সাথে জড়িত, যারা যেমন ধরেন আমি রকমারি থেকে একটা বই কিনলাম, তো রকমারি হয়তো দেখা যাচ্ছে একসাথে 50টা অর্ডার আছে সারাদিনে ঢাকা শহরে, রকমারির পক্ষে হয়তো এতগুলো লোক ম্যানেজ করা একটু কষ্টকর বটে। বা অন্যান্য যে প্রোডাক্ট গুলো আজকে ডিল আছে, বা এরকম ধরেন এখনই.com আছে, এরা যে প্রোডাক্ট গুলো অনলাইনে অর্ডার দিচ্ছে, পেমেন্ট করছে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে হেল্প করেন? জি, তাদেরকে আমরা হেল্প করছি। এর বাইরে ইন্ডিভিজুয়াল কি টার্গেট গ্রুপ কারা আপনাদের কাছে? আচ্ছা, আমাদের আসলে আমাদের এই ই কুরিয়ারটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা আসলে অনলাইন যারা ইউজার তারাই আমাদের প্রথম টার্গেট গ্রুপ। আর যেহেতু টোটাল কমিউনিটি আমাদের বাংলাদেশে, তার মানে একটা বড় পোর্শন হচ্ছে যে নন ইন্টারনেট ইউজারও আছে, তারাও কিন্তু আমাদের টার্গেট গ্রুপের ভিতরে। বাট যেহেতু বিজনেসটা আমরা শুরু করেছি এবং এটা ফেজ বাই ফেজে আমরা যাব, আমরা যখন বিজনেসটা শুরু করি আজকে থেকে 5 মাস আগে, তখন আমরা শুধুমাত্র ই কমার্স কোম্পানিগুলোকে ফোকাস করে আমরা মার্কেটিং শুরু। ইটস নট এ মার্কেটিং, আমরা মার্কেটিং ওইভাবে করিও নি, কারণ আমাদের ই কমার্স কোম্পানিগুলোকে কাজ করলাম, আমরা নিজের আর&ডি করেছি, কিছু এরর ছিল, এরর গুলো ঠিক করেছি। এখন পর্যন্ত আমরা ই কমার্স কোম্পানিগুলোকে সার্ভিস দিচ্ছি। আমাদের ওইভাবে প্ল্যান যে আমরা ইন মিডল অফ ফেব্রুয়ারি আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমারে চলে আসবো, যেটা আপনি বলছিলেন। ইন্ডিভিজুয়াল কাস্টমারের সাথে যেটা হবে যে আমরা প্রথমে ইনসাইড ঢাকাতে শুরু করবো, যে শুধু ঢাকার ভিতরে ডেলিভারি শুরু করবো, দেন উইল গো ফর দ্য নেক্সট আউটসাইড ঢাকা সিটিতে চলে যাবো। তো এখন আপনাদের কাছে মানে কেমন, যে আপনার যারা আপনার কাস্টমার, তাদের ফিডব্যাক কেমন বা প্রতিক্রিয়া কেমন? এখন পর্যন্ত কাস্টমার যারা আমাদের সার্ভিস দিচ্ছে, আমরা বর্তমানে যদি আমি বলি, আমি এখন মোটামুটি 30টা কোম্পানির সার্ভিস দিচ্ছি এবং 30টা কোম্পানি সবই ই কমার্স কোম্পানি। এর মধ্যে 3 থেকে 4টা কোম্পানি আছে এফ কমার্স, মানে ফেসবুক ভিত্তিক যারা পেজ। তো এই কোম্পানিগুলোকে যে সার্ভিস ওভারঅল তারা আসলে কোনোভাবেই ডিস্যাটিসফ্যাকশন এখন পর্যন্ত হয় নাই। বাট তারপরে যে কমপ্লেন আসে না তা না, কারণ আমাদের ই কমার্সের যারা আসলে এই ওয়েবসাইট নিয়ে বিজনেস করে, তাদের সাথে আমাদের টোন এটা মোটামুটি মিলে। বাট এই দুজনের মাঝখানে একটা বড় একটা গ্যাপ হচ্ছে কাস্টমার কিন্তু অনেক বড় একটা জিনিস, যে সে ওই ই কমার্সের ট্রাস্টটা ওইভাবে দিবে কিনা, সে কি বুঝতে পারবে কিনা যে আমাকে প্রোডাক্টটা কি আসলে দিবে কিনা।
আবার এখানে টাকার একটা ইস্যু থাকে, যে আমাদের কিন্তু বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ই কমার্স কোম্পানিগুলো ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দেয়, যেটাকে আমরা সিওডি বলি। হ্যাঁ হ্যাঁ। তো ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কাস্টমার কাছে গেলে অনেকক্ষণ ওয়েট করাচ্ছে, হুম। আবার দেখা যায় রেসপন্স করছে না, রেসপন্স করছে না, আবার অনেক সময় প্রোডাক্ট দেখার পরে বলেছেন যে নিব না। পছন্দ হয় নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদেরও, আমরা যখন এটার জন্য চার্জ করি ই কমার্সকে, তাদের কিন্তু কমপ্লিটলি লস। বাট তখন দেখা যায় যে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে, জানি তারও লস না হয়। বাট আমার তো লোক ঠিকই গিয়েছে। তো এই ক্ষেত্রে কিছুটা একটু ফাইন টিউনিং এর ব্যাপার আছে, যে এটা টাইমের ব্যাপার, যেখানে মানুষের ট্রাস্টটাকে গ্রো করবে, যে ই কমার্স কালচার তৈরি হবে নিশ্চয়ই। এক্স্যাক্টলি, এটা একটু টাইম লাগবে, বাট তারপর কিন্তু হচ্ছে না তা না, হচ্ছে। তো আচ্ছা, আপনি যে এই ব্যবসা শুরু করার আগে বা এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার আগে আপনি বলছিলেন যে R&D করেছেন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয়টা, মানুষের কালচারটা, হ্যাবিট গুলো, তারপরে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন বা গবেষণা করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আপনার কি বাইরের দেশের কোনো এক্সপেরিয়েন্স জানার সুযোগ হয়েছে? সেটা হয়তো ওই দেশে গিয়ে না হলে হয়তো ইন্টারনেটে, অন্য দেশে কিভাবে চলে এটা? আসলে এইটা আমরা ধরেন যদি কুরিয়ারের কথা বলা হয়, তখন আমরা প্রথমে আমাদের কাছে সামনে দুই একটা কোম্পানি, বড় বড় কোম্পানি যারা DHL, FedEx, এদের কথা চিন্তা করি। তো ওখানে লোকালি কিভাবে ম্যানেজ করা হয়? আসলে আপনি যেটা বলেন, R&D একটা বড় পার্ট ছিল, যে আমাদের এই ইকো ফ্রেন্ডলি ই কুরিয়ারটা, যে সার্ভিসটা আমরা দিচ্ছি, সেম সার্ভিস কিন্তু অন্য অন্য কান্ট্রিতে দিচ্ছে। সাবকন্টিনেন্টে না দিলেও ইউরোপ, US এর কান্ট্রিগুলোতে, ওই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের সার্ভিস আছে, যেটার কস্টিং কিন্তু যদি আপনি বাংলাদেশি টাকা হিসাব করেন অনেক বেশি। বাট তারা সার্ভিস দিচ্ছে, কারণ ওখানকার যারা টার্গেট গ্রুপ বা গ্রুপ যারা, তারা এই ধরনের সার্ভিস অ্যাভেল করে সবসময়। তো আমরা যখন ওই 6 মান্থে, আসলে আমার নিজের যাওয়া সৌভাগ্য হয় নাই, বাট আমি ম্যাক্সিমাম লার্জেস্ট যারা কুরিয়ার সার্ভিস বা ওয়ার্ল্ডের, প্রতি বছরই একটা পোস্ট এক্সপো করে একটা মেলা হয়, যেটা কয়দিন আগে বার্মিংহামে হয়েছে, তার আগে ইউকে তে হয়েছে, কিছুদিন আগে হংকং এ হলো। তাদের প্রতিটা টেকনোলজি নিয়ে আমি কাজ করি। আমাকে প্রতি মাসে তারা একটা ম্যাগাজিন পাঠায় তাদের টেকনোলজি আপডেট নিয়ে। ওইটা নিয়ে আমি কাজ করি, তাদের রিয়েল টাইম আমি ওয়েবসাইটে দেখি কি কি আপডেট আছে। আপনি যেমন DHL এর কথা বললেন, DHL কিন্তু বাংলাদেশে এজ এ ইন্টারন্যাশনাল কুরিয়ার হিসেবে পরিচিত, বাট তাদের কিন্তু লোকালি, আপনি জার্মানি যান বা ইউরোপে যান, তাদের কিন্তু লোকালি এসে পরিবহন, যেমন বাংলাদেশে আমাদের ডোমেস্টিক, ওখানে কিন্তু তারা এই ধরনের সার্ভিস দেয়, বাট বাংলাদেশে দেয় না, কারণ কস্টের একটা ব্যাপার আছে। তো একইভাবে শুধুমাত্র এই ডকুমেন্ট ডেলিভারি বা পার্সেল ডেলিভারি, টাইম বেসড ডেলিভারি, তো অনেক ধরনের সার্ভিস কিন্তু লোকালি ইন্টারন্যাশনালি তারা দেয়, হয়তো বাংলাদেশে দেয় না। এগুলো আমরা দেখেছি, ওগুলোর কিছু আলোকপাত আমরা নিয়েছি। প্লাস আমাদের এই যে কালচারের উপর ডিপেন্ড করে, আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করে, আমাদের যারা HR, আমাদের যে ডেলিভারি ম্যান গুলো কাজ করে, ম্যান পাওয়ার, এগুলো সবকিছু চিন্তা করে এটা বানানো, যে সব আমি কমপ্লিটলি ইন্টারন্যাশনাল করতে পারবো না, আবার কমপ্লিটলি আমরা ট্রেডিশনাল হতে পারবো না, আমরা মিডল লেভেলে আছি, বাট মানে আমাদের ফিট ইন একটা অবস্থা, যে যেটা ম্যাচ করে। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমরা সার্ভিস কোয়ালিটিটাকে 100% দেব। আচ্ছা আচ্ছা। তো এখানে ওই সাইকেলের কথা বলছিলাম আবার, তো সাইকেলে যাওয়ার কনসেপ্টটা কেন? সাইকেলে যাওয়ার কনসেপ্ট, সাইকেলে গেলে তো সময় লাগতে পারে। না, আসলে সময় কম লাগে। আচ্ছা আচ্ছা। সাইকেলে গেলে সময় কম লাগে এই কারণে, আপনি যদি চিন্তা করেন যে আমার অফিস যেমন হচ্ছে মহাখালী DHS এ, আমার একটা অর্ডার আসলো, অর্ডারটাকে আমাকে পিক করে, সেম ডে ডেলিভারি। আমার হয়তো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো সামনে, আমাদের একটা প্রোডাক্ট আছে সেম ডে ডেলিভারি, আমরা SDD বলি ওটাকে, সেম ডে ডেলিভারি সার্ভিস। মানে আমাকে আজকেই অর্ডার করবে, আমি আজকেই ডেলিভারি করবো ইনসাইড ঢাকা। এবং এটাকে প্রোডাক্টের আমাদের প্যাকেজ থাকে, যে 500 গ্রাম, 1 কেজি, বিলো 2 কেজি, এরকম প্যাকেজ থাকে। সো আমাকে একটা কাস্টমার আমাকে অনলাইনে অর্ডার করলো যে আমাকে গুলশান থেকে একটা প্রোডাক্ট পিক করে এটাকে মতিঝিলে দিতে হবে। এটা তখন 11:50 বাজে সকাল। আচ্ছা। তো আমাকে এনশিওর করতে হবে সেম ডে ডেলিভারি। অনেক সময় ক্লায়েন্ট আবার টাইম বলে দেয়, কারণ আমরা যেহেতু নতুন, 5টার আগে ডেলিভারি করতে হবে, বা এগুলো কিন্তু প্রোডাক্টের একটা ডিফারেন্স। বাট আমি এখনো প্রোডাক্ট গুলো তৈরি করি, এখন আমি সার্ভিস দিচ্ছি। আমাকে বলছে যে আপনাদের কিন্তু এটাকে 3টার মধ্যে দিতে হবে, আপনি তো 5টা বলেছেন, এটাকে 3টার মধ্যে দিতে হবে, টাইম কমিটমেন্ট দিয়ে দিয়েছে। তো এটা যদি আমি এখন ওই যে আপনার ট্রেডিশনালে যাই, এক তো হচ্ছে যাবেই না, আর ইভেন 5টায় যাবে কিনা তাও বলা যায় না, কারণ দেখা গেলো কোন একটা ঝামেলার রাস্তায় কিছু একটা হলো। বাট সেক্ষেত্রে আমাদের সাইকেলে যেটা সুবিধা হচ্ছে যে আমাদের গুলশান জোনে যে লোকটা থাকে, কারণ আমাদের রাউটিং করা আছে, হ্যান্ড ওভার সিস্টেম আছে, ট্রান্সফার সিস্টেম আছে। দেখা যায় যে গুলশানের যে এজেন্ট আছে তার বেরিয়ার হচ্ছে মগবাজার পর্যন্ত। সে আমাদের একটা মোবাইল ডিভাইস আছে যেখানে আমরা অ্যাপস ইনস্টল করা আছে, যে গুলশান থেকে সে মগবাজার পর্যন্ত যায়, আগেই মতিঝিলের ওই এজেন্টকে নোটিফিকেশন দিয়ে রাখে যে আমি 2টার মধ্যে আসতেছি, ইউনিট টু পারচেজ ইওর। আমরা একটা টেক্সট আদান প্রদান করি, তার সাথে কমিউনিকেশন হয় টেক্সটের মাধ্যমে। এবং প্রতিটা জিনিস কিন্তু আমার সার্ভারে আপডেট হয়, দ্যাট মিন্স আমার ecourier.com সেন্ট্রালি আপনি দেখতে পাচ্ছেন, সেন্ট্রালি আপডেট হচ্ছে। তো ওটা দিয়ে দিচ্ছে, ওখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফার হওয়ার পরে সে 3টার আগে চলে যাচ্ছে। এইটা কিন্তু সাইকেলে পসিবল। আপনি যদি গাড়ি টু গাড়ি করেন,
গাড়ি তো ট্রাফিক জ্যামে পড়ে থাকতে পারে, দেখা যায় কি অনেক সময় ট্রাফিক জ্যামে আমার সাইকেল আটকে আছে, আমি সাইকেলটাকে জাগিয়ে পাশ দিয়ে নিয়ে আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হেঁটে আবার ফুটপাতের পাশ দিয়েও চলে যেতে পারি। আচ্ছা, মানে ফুটপাতে উঠি না, হ্যাঁ, বাট ফুটপাতের পাশ দিয়ে আমরা পাশ দিয়ে চলে যেতে পারি ফাঁকা দিয়ে, বাট সেটা সেই সুবিধাটা আসলে পাওয়া যায়। জি। তারপরে একটা বড় ব্যাপার হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি, ওটাকে আমরা এবং আপনার মাথায় রেখে- লোগো ওয়েবসাইট সব জায়গায় দেখলাম আমরা সবুজের। আমরা এটাই। তা আমরা ছোট্ট একটা বিরতি জি। যাব, বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা জি, করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ই কুরিয়ার নিয়ে, বাংলাদেশে নতুন বিষয়টি। এ বিষয়ে আরো জানবো, আমরা বিস্তারিত জানবো বিরতি থেকে ফিরে এসে। আমাদের সাথে থাকুন। বাবা, সব কাজে তো ফাস্ট ফাস্ট, কিন্তু ব্রাশিং স্লো। আমাদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে? ভাবতে হবে। টুথপেস্ট ফাস্ট কাজ করতে পারে, যেমন আপনার পেপসোডেন্ট। এজন্যই পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। আপনি কি আপনার টুথপেস্ট নিয়ে 2 মিনিট ভেবেছেন? পেপসোডেন্ট জার্মি চেক। আমি জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন, আমার লাইকস, ডিসলাইক, ছোট ছোট সব ডিটেল, ইভেন ড্যান্ড্রাফ। দ্যাটস ওয়াই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল। এটি স্ক্যাল্পকে নারিশ করে, ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে। যখন কিছুই লুকোনোর থাকে না, তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার। ক্লিয়ার, নো ড্যান্ড্রাফ, নাথিং টু হাইড। সাধারণ সাবান না, আমার পছন্দ লাক্স ফুল ফেয়ারনেস বডি ওয়াশ। ফুল বডি ফেয়ারনেস, ফুল বডি কনফিডেন্স। এখন আমার সৌন্দর্য সীমাহারা। অনুমতি নেই তো নিজেরই, শুনি নিজ হৃদয়েরই। কালকে বিয়ে, রেসপন্সিবিলিটিস, কিন্তু আজ নাচি তো সীমাহারা, হাসি তো সীমাহারা। ব্যাস একটুখানি লাক্স ফুল ফেয়ারনেস বডি ওয়াশ। দেখ আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস ছিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? told you। ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। বাবা, সব কাজে তো ফাস্ট ফাস্ট, কিন্তু ব্রাশিং স্লো। আমাদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে? ভাবতে হবে। টুথপেস্ট ফাস্ট কাজ করতে পারে, যেমন আপনার পেপসোডেন্ট। এজন্যই পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। আপনি কি আপনার টুথপেস্ট নিয়ে 2 মিনিট ভেবেছেন? পেপসোডেন্ট জার্মি চেক। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা কথা বলছি আজকে ই কুরিয়ার নিয়ে। আমাদের সাথে আছেন বিপ্লব ঘোষ রাহুল, উনি একজন তরুণ উদ্যোক্তা, এই সেক্টরে কাজ করছেন। বাংলাদেশের নতুন একটা বিষয়ে তিনি চালু করেছেন, আমরা তার সাথে কথা বলবো আরো। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে সেম ডে ডেলিভারি একটা বিষয়, যে তো এরকম তো অনেকগুলো প্রোডাক্ট নিশ্চয়ই আপনার এখন আছে এবং ইন ফিউচার আমরা দেখতে পারবো। এক্সিস্টিং কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে? মানে আমাদের এই কুরিয়ারের ভিতরে আমরা প্রোডাক্ট যেগুলো করেছি, যেরকম আপনি যেটা বললেন সেম ডে ডেলিভারি, এইটাকে আমরা মেইন ফোকাসে রেখেছি। আমাদের আসলে কুরিয়ার সবাই একটা ট্যাগলাইন থাকে, আমাদের ট্যাগলাইন হচ্ছে উই আর সেম ডে নট সামডে। আচ্ছা, দ্যাট ইজ আওয়ার ট্যাগলাইন, যে আমরা আসলে সামডে না, আমরা সেম ডে। তো আমরা এইটাকে নিয়েই আগাচ্ছি, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে আসলে আমাদের এই ট্রাফিক, এই দৈনন্দিন কাজের অনেক বড় একটা পার্ট, কিন্তু আমি একটা জিনিস পাঠাবো, একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাঠাবো, ডকুমেন্ট পাঠানোর মতো লোক থাকে না। সো আমাদের প্রোডাক্ট একটা আছে সেম ডে ডেলিভারি, সেকেন্ড হচ্ছে নেক্সট ডে ডেলিভারি। নেক্সট ডে ডেলিভারি হচ্ছে আমি আজকে পিক করব, পরের দিন ডেলিভারি করব। আর ছুটির দিনে কি সম্ভব? ছুটির দিন আমরা ওটাকে ফ্রাইডে ডেলিভারি, মানে ফ্রাইডে ডেলিভারি বলি। তো ফ্রাইডে ডেলিভারিতে আমাদের অর্ডার সবচেয়ে বেশি থাকে বাই দ্য ওয়ে। সো আর আরেকটা রয়েছে, যেমন ই কমার্সের ইন্ডিভিজুয়ালের কিন্তু প্যাকেজ আলাদা। আমাদের ই কমার্সের জন্য T20 প্যাকেজ, T50, T100 প্যাকেজ রয়েছে। আবার আরেকটা, আমরা অনেকগুলো কথাই বলছি, একটা মেইন জিনিস বলছি না, এটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপ। হ্যাঁ, আমরা এই ব্যাপারে কথা বলার ছিল। হ্যাঁ, মানে আমাকে যখন কেউ অর্ডার দিচ্ছে, আমি কিন্তু আমার রেসপন্সিবল হচ্ছে আমি এটা পিক করব, তার জায়গা থেকে আমি পিক করব। সে তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, অ্যাড্রেস দেওয়ার পর আমার কল সেন্টার থেকে সেটা ভেরিফাই হয়, ভেরিফাই হওয়ার পরে সেটা আমার নোটিশ মানে ড্যাশবোর্ডে চলে যায়। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার যারা ডেলিভারি কনসার্ন আছে, ডেলিভারি কনসার্ন থেকে সেটা আমার ওই এলাকার যে এজেন্ট আছে তাকে নোটিফাই করা হয়, সেটা পিক করে, এবং কাস্টমার সাথে এগুলো ভেরিফিকেশন আগে হয়ে যায়। পিক করার পরে আবার ডেলিভারি হয়। আমরা কিন্তু পিক এন্ড ড্রপ দুইটা সার্ভিসই দেই, যেটা এবং দুইটাই সার্ভিস এট ডোর স্টেপস।
ডোর স্টেপ, একদমই কাস্টমারের একদম বাসায় সেই যে গিয়ে। অ্যাড্রেসটা দিবে ওই অ্যাড্রেস পর্যন্তই যাবে। হ্যাঁ, তাকে আর আপনার কাছে যেতে হচ্ছে না, আমাকে তার কাছে যেতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে আমরা ট্রেডিশনালি যেটা দেখতাম যে কোন একটা সার্ভিস পেতে গেলে যে যিনি সার্ভিসটা নিতে চান জি, তাকে যেতে হয়, হ্যাঁ, ফিজিক্যালি যেতে হয়। ফিজিক্যালি যেতে হয়। এখন উল্টো যে বিষয়টা আমরা দেখছি যে বরং সার্ভিসটাই যাচ্ছে মানুষের কাছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমাদের একটা জিনিস হচ্ছে কি, আমাদের যখন অনলাইনে প্রোডাক্ট দিচ্ছে, হ্যাঁ। মানে ডিটেলস দিয়ে দেয়, দেওয়ার পর আমাদের ওখানে প্রোডাক্টের নেম থাকে, আমরা ওটাকে ম্যানুয়ালি নেই। আসলে আপনি আমাকে কি প্রোডাক্ট দিচ্ছেন তারা কিন্তু এটা লিখে দেয়, কারণ আমাদের কিছু জিনিস আমরা মেনটেন করি, আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্ট নেই না, আমরা লিকুইড নেই না, কোনো ধরনের পাউডার নেই না, কাচের জিনিস আমরাও নেই না, কারণ কাচের জিনিসে একটু রিস্কি থাকে, ওটা পাঠাতে গেলে প্যাকেটিং জিনিসটা তার আন্ডারে থাকে, কাস্টমার আন্ডারে থাকে। আমাকে যদি প্যাকেট করতে হলে ওটার জন্য আমরা চার্জ অ্যাড করি, বাট ম্যাক্সিমাম দেখা যায় কাস্টমারই প্যাকেট করে দেয়। বাট আমরা যদি কাচের জিনিস থাকে, সে যতই প্যাকেট করুক, দেখা যায় ভাঙলে বা কিছু ব্রোকেন হলে সেক্ষেত্রে আমাকেই দোষারোপ করবে, আমরা বলেই দিই যে আমরা ওটা নিই না। আচ্ছা, আমি একটা জিনিস যদি আপনাকে জিজ্ঞেস করি, যে নিশ্চয়ই এতক্ষণ দর্শকরা জানতে চাচ্ছেন যে আমার বাসায় গিয়ে একটা প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন, আবার তার বাসায় গিয়ে পাঠায় দিয়ে আসবেন। তো যদি আমি ধরি আমি একটা চিঠি, একটা চিঠি আর কত হবে, নিশ্চয় 50 গ্রামের বেশি হবে না। একটা চিঠি যদি আমি সেম ডে ডেলিভারি চাই, যে সকাল 10টায় আপনি আমার কাছ থেকে চিঠিটা নিবেন এবং বিকেল 5টার মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেটা ঢাকার মধ্যে পাঠিয়ে দেবেন, সেক্ষেত্রে খরচ কেমন হতে পারে? ওই যে প্রোডাক্টের কথা বলেছি, এই যে আমি যে এসডিডি সেম ডে ডেলিভারি যেটা বললাম বা নেক্সট ডে, এটার মধ্যে কিন্তু শুধু আমরা পার্সেলকে ইন্ডিকেট করেছি, নট ডকুমেন্ট। ডকুমেন্টের জন্য আমাদের আরেকটা সার্ভিস আছে ডিডিএস বলি, ডকুমেন্ট ডেলিভারি সার্ভিস। হ্যাঁ, ডিডিএস সার্ভিসের আন্ডারে আমরা শুধু এখন কর্পোরেট দিচ্ছি। যদি ইন্ডিভিজুয়াল হয়, ইন্ডিভিজুয়াল দিতে গেলে দেখা যায় কস্টিং অনেক বেশি পড়ে যায়। মানে কস্টিংটা হচ্ছে এরকম, আপনি যদি একটা এক্সাম্পল বলেন যে ট্রেডিশনাল কুরিয়ার যদি লেস এক্সাম্পল সে 15 টাকা চার্জ করে, আমাকে তখন মিনিমাম হলো ও 15 টাকা কিন্তু নেক্সট ডেলিভারি চার্জ, মানে আপনি আজকে দিবেন কালকে পৌঁছাবে। আর যদি আমাকে সেম ডে ডেলিভারিতে আমাকে চার্জ করতে হয় মিনিমাম 50 টাকা, আমাকে 50 থেকে 60 টাকা আমাকে দিতে হয়। আমি একটা ধারণা নেওয়ার জন্য, বাট ওটা থেকে আমরা মূল ফোকাস না, ডকুমেন্ট আমরা মূল, আমরা মোর ওভার পার্সেলে ফোকাস আর কি। আচ্ছা, এখন একটা বিষয় যে খুব ইন্টারেস্টিং বিষয় আপনার এই কুরিয়ারের, যেটা আপনার ওয়েবসাইটে আমরা দেখেছি যে ট্র্যাক করতে পারে। খুব ইন্টারেস্টিং বিষয়টা, মানে আমাদের দেশে তো অবশ্যই নতুন, বাইরের দেশে যদি এটা পুরাতন, যে আমার ডকুমেন্টটা বা আমার প্রোডাক্টটা কোথায় আছে এখন এই মুহূর্তে। এটা আমরা আপনার ওয়েবসাইটে যদি দেখেছি, মানে দর্শক তো দেখেছেন যে একটা নির্দিষ্ট ট্র্যাকিং আইডি দেয়া হয়, দিয়ে উনি দেখতে পারেন। এটা যদি আপনি সংক্ষেপে একটু ব্যাখ্যা করতেন। আসলে ট্র্যাকিং আইডিটার ব্যাপারটা হচ্ছে কি, মানে যখন আমার কাস্টমার যখন একটা অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার পরে যখন অর্ডারটা প্রসেস হওয়ার পরেই তার একটা 11 ডিজিট একটা আইডি ক্রিয়েট হয়, অটো ক্রিয়েট হয়। সেই ওই আইডিটার ব্যাপারটা হচ্ছে, আইডিটা হচ্ছে তার একটা আইডেন্টিটি। ওই পার্সেলের যে ডেলিভারি হবে ওটা একটা আইডেন্টিটি, ওটা স্ট্যাটাস দেখতে পারবে, এবং ওটা একদম পিক থেকে শুরু করে ড্রপ পর্যন্ত পুরো স্ট্যাটাসটাই থাকে। আপনি বলতে পারেন যে আসলে এইটার কারণ কি? কারণটা হচ্ছে যে সে যখন আমাকে একটা অনলাইনে একটা পার্সেল দিল, দেওয়ার পর আসলে কি পৌঁছালো কিনা, কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, ওইটার আমি তাকে একটা নিশ্চয়তা দিতে চাই। আসলে আমি ট্রাস্টটা বিল্ড করতে যাচ্ছি যে আমি আসলে ডেলিভারি করি। আর ওই ডেলিভারিটার পুরো হিস্ট্রিটা যদি আপনি দেখতে চান, যে আপনি সকাল 10টায় পিক মানে অর্ডার করেছেন, 10টা অর্ডার করলে 10টা 10 সেটা ভেরিফাই হচ্ছে, 11টার মধ্যে পিক হচ্ছে, 11টার থেকে যদি সেটা আমার অফিস স্টোরে আসে, স্টোরে না আসলে যদি ডাইরেক্ট চলে যায়, এটা যদি হ্যান্ড ওভার হয়, হ্যান্ড ওভার কয়বার হলো, ট্রান্সফার কয়বার হলো, অন দা ওয়ে টু কাস্টমারের কাছে পৌঁছালো, ডেলিভার হলো, টোটাল স্ট্যাটাসটা ওখানে থাকে। এবং ওখানে রিয়েল টাইম হচ্ছে, একদম রিয়েল টাইম হচ্ছে। এটা আমি ট্র্যাক করব কিভাবে? আমি যদি ধরেন আমি রাস্তায় আছি, গাড়িতে যাচ্ছি, আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে খুবই টেনশন যে আমি এই পার্সেলটা আমি একটা জায়গায় পাঠাবো, এখন ঠিক কোথায় আছে, আমাকে যদি বারবার ওখান থেকে ফোন করে যে আপনি কি একটা বললেন যে ই কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন, এখন আসছে না, তো আমি ঠিক জানবো কিভাবে? আমি রাস্তা থেকে কিভাবে জানবো যে এটা আছে? আচ্ছা, রাস্তা থেকে আমার সাথে তো রাস্তায় ল্যাপটপ নাই বা ইন্টারনেট নাই, তখন কিভাবে? ইন্টারনেট নাই, ল্যাপটপ নাই, সরি ইন্টারনেট আছে, আমার মোবাইল আছে, হ্যাঁ, তখন মানে আমরা এখানে দুই ধরনের সার্ভিস একটা আছে। যদি আপনার মোবাইলে ইন্টারনেট থাকে, আপনি আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের ই কুরিয়ারে ওটা মোবাইল ওয়েবসাইট আছে, আপনি মোবাইল ওয়েবসাইটে চলে গেলে আপনি ওখান থেকে ট্র্যাকিং আইডিটা আপনি পাচ্ছেন, আইডি গিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন। আর আপনার যদি স্মার্টফোনে তো কথাই নাই, সেটা হচ্ছে যে আপনার আমাদের অ্যাপসই আছে। আচ্ছা, আমি সেটা জানতে চাচ্ছিলাম যে অ্যাপস দিয়ে, কারণ অনেক সময় ওয়েবসাইট ব্রাউজিং করতে সময় লাগে না, অ্যাপসে কি আপনার আইডি ইন্টারফেসটা হয়তো সাপোর্ট করে না অনেক সময়। অ্যাপস কি আপনাদের অলরেডি তৈরি আছে? অ্যাপস আমাদের এখন যে অ্যাপসটা চলছে সেটা আমরা ইন হাউস চালাচ্ছি। আচ্ছা, আমরা এখনো আমাদের মার্চেন্ট বা কাস্টমারদেরকে দিইনি, যেটা আমাদের বেটা ভার্সনে আছে। আমরা 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমরা অ্যাপসটাকে মার্চেন্টদের হাতে তুলে দেবো, জানি ওই মার্চেন্টরা এখন দেখতে পারে যে তাদের প্রোডাক্টের স্ট্যাটাস কি, যেটা তারা এখন ওয়েবসাইট গিয়ে দেখে, অ্যাপস থেকে দেখতে পারবে, একদম রিয়েল টাইম দেখতে পারবে। এক্স্যাক্টলি, মানে আপনাকে ফোন করবে না।
না, ফোন করার দরকার নেই, বাট যার যার কাছে আমি পাঠাচ্ছি জি। সে কি ট্র্যাক করতে পারবে? হ্যাঁ, তাকে যদি- আপনি আইডি দিয়ে দেন, তো সেটা ট্র্যাক করতে পারে। এটা তো ওপেন, আচ্ছা, fine. এটা তো ওপেন। আচ্ছা আচ্ছা। এখন আমি ধরেন ঢাকা শহরে খুব ঢাকা শহরের জন্য বা যাদের হাতে স্মার্টফোন আছে, জি। ইন্টারনেট অ্যাক্সেস আছে, যারা ইন্টারনেট অ্যাফোর্ড করতে পারে, জি। তাদের জন্য বিষয়টা খুবই মজার, ইন্টারেস্টিং, খুবই রোমান্টিক। জি। কিন্তু যারা ধরেন ঢাকা শহরের বাইরে একটা অনেক বড় কমিউনিটি আছে, যেখানে প্রতিদিন আমি জানি না লক্ষ লক্ষ ডকুমেন্ট যায়, লক্ষ লক্ষ ভলিউমের প্রোডাক্ট যায়, জি। তাদের জন্য আপনার কি প্ল্যান? আর এখন তো শুধু ইন্টারনেট ঢাকায় নাই, একদম সব গ্রাম জায়গায় পর্যন্ত আছে। ছড়ায় আমাদের গেছে। সারা বাংলাদেশে এখন আপনি জানেন যে 4 কোটি ইন্টারনেট ইউজার, হ্যাঁ। তার মধ্যে মোবাইল ইন্টারনেট ইউজার আছে, ওয়েব বেস ইন্টারনেট ইউজার আছে। সো আমাদের দুই আপনারা- ধরনের হ্যাঁ, হ্যাঁ। আমাদের দুই ধরনের সার্ভিসই আছে। আসলে আমরা ডেডিকেটেডলি হ্যাঁ। অনলাইন ই কুরিয়ার হলেও আমরা, আপনি যেটা বললেন যে আসলে যারা নন ইন্টারনেট ইউজার তাদের জন্য যে কেউ এখন আপনি বলতে পারেন যে আমি এখন আমি রাস্তায় আছি, বাট আমি মোবাইল থেকে অত ঝামেলা না আমাকে ডেলিভারি করা, সেক্ষেত্রে আপনি কিভাবে অর্ডারটা দিবেন? আমাদের ডেডিকেটেড হেল্পলাইন আছে, আপনি দেখতে পারেন 09612000500। ওই নাম্বারে ফোন করলে আমাদের যে কাস্টমার সার্ভিস আছে, কাস্টমার সার্ভিস আপনার অর্ডার নিবে। হ্যাঁ, এখানে একটা ভেরিফাই থাকে, কারণ অনেক সময় দেখা যায় ফেক অর্ডার আসে আমাদের কাছে, তো এটা আমরা ভেরিফাই করি। আমাদের ওইভাবে ট্রেন আপ করা আছে আমাদের কাস্টমার সার্ভিসে, যে সে টোন শুনলেই বোঝে আসলে কি ফেক করছে নাকি। পরীক্ষা করে দেখছে কি পরীক্ষা করে আসলে আমরা না। দেখি, ওটা ভেরিফাই করি। তো আমরা ওভার ফোনে অর্ডার নিই, অর্ডার নেওয়ার পরে দেন আমরা ভেরিফাই করি, ভেরিফাই করার পরে আমরা ওই পিক ড্রপ ওইটা চলে। আচ্ছা আচ্ছা। কাস্টমার হয়তো আপনি দেখছেন হয়তো অন দ্য ওয়েতে আপনি বাসায় যাচ্ছেন, বাট আপনি এখন আপনার কাছে ল্যাপটপও নাই, হয়তো মোবাইল আছে, মোবাইল ইন্টারনেট নাই, আপনি কোনোভাবে অর্ডার দিতে পারছেন না, তখন আপনি হেল্পলাইনে ফোন দিবেন, হেল্পলাইনে ফোন আচ্ছা দিয়ে আচ্ছা, আপনার কাস্টমার কেয়ার থেকে এটা কাস্টমার থেকে। আর আপনি যদি আমার রেগুলার ইউজার হয়ে থাকেন, হয়তো কোনো এক কারণে আপনি কোনো এক সময় আপনি আমার কাছে সার্ভিস নিয়েছেন, তাহলে কিন্তু আপনার একটা ইউজার ডেটাবেস আমার কাছে থাকে, তো আমি দেখতে পারবো যে ও এই তো আমার কাছে 2 মাস আগে নিয়েছিল, তার মানে সে ফেক না। পুরাতন লোক আমার। আচ্ছা, এখন ঢাকার বাইরে আমি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছিলাম, যে ঢাকার বাইরে কোনো জেলায় কি এই ধরনের সার্ভিস বা বিভাগীয় শহরে জি। চালু আছে কিনা? আমাদের আসলে যখন আমরা বললাম R&D পার্টের ভিতরে একটা ছিল যে আমরা কি শুধুমাত্র ঢাকায় সার্ভিস দিব নাকি আমরা 64 ডিস্ট্রিক্ট কভার করব, যেটা আপনার একটা কোশ্চেন ছিল। সে আসলে বিজনেস তো শুরু করেছি, আস্তে আস্তে আছে, খুব আর প্ল্যান আছে কিনা? হাইটি পাপ করে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সো প্ল্যান অবশ্যই আছে। সেটাই জানতে চাচ্ছিলাম আমাদের আমি। আসলে কিছুদিন আগে আপনি দেখবেন আমাদের একটা নিউজ হয়েছিল টেক শহরে। টেক শহরের নিউজটা হয়েছিল যে ওখানে আমি বলেছিলাম যে 2014 এর ভিতরে, 2014 ডিসেম্বরের ভিতরে, এই বছরের মধ্যে আমি 63 ডিস্ট্রিক্টে চলে যাব। এখন আপনি হয়তো বলতে পারেন এত অল্প সময় আপনি 63 এত এত লোকজন, এত সাইকেল, কিভাবে আমি যাবো? এত, right? হ্যাঁ হ্যাঁ। আসলে আমার বিজনেস পরিকল্পনাটা ডিফারেন্ট। আমি নিজেও যেরকম উদ্যোক্তা হিসাবে সবাই এখন আমাকে চিনে, আমি চাই আরো কিছু উদ্যোক্তা আমি তৈরি করি, যেটা আপনি কিভাবে? প্রথমে বলেছেন যে চাকরি খুঁজবো না, দিব গ্রুপ থেকে। হ্যাঁ। ওটা আমাদের একটা গ্রুপের থেকেই আমরা ইন্সপায়ার পেয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের এত বড় একটা কমিউনিটি আমাদের বাড়লো। সো আমি প্রতিটা ডিস্ট্রিক্টে আমি উদ্যোক্তা তৈরি করছি এই ইকুরিয়ারের মাধ্যমে, ইকুরিয়ারের ব্র্যান্ডে। আমরা যাদেরকে বলি ইকুরিয়ার ফ্র্যাঞ্চাইজ। আচ্ছা, সেখানে হচ্ছে যে ওই জেলাগুলোতে, ওই ডিভিশন শহরগুলোতে তারা এই ইকুরিয়ারের ফ্র্যাঞ্চাইজ নিয়ে তারা ব্যবসা করবে। আচ্ছা, নিজে একজন উদ্যোক্তা হয়ে কাজ নিজে করবে। একজন উদ্যোক্তা মানে হবে। আপনার আন্ডারে চাকরি করবে না। আমার আন্ডারে কোনো চাকরি Fine. বিজনেসটা তার। Good. সে শুধু আমার সাথে ফ্র্যাঞ্চাইজ হিসেবে সেটা এগ্রিমেন্ট করবে, যেহেতু এই ইকুরিয়ার এজ এ ব্র্যান্ড, সে আমার সাথে একটা ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট করবে, একটা রেজিস্ট্রেশন ফি একটা থাকে, খুব স্মল অ্যামাউন্টের একটা ফি থাকে, দেন সে তার বিজনেস শুরু করবে। সে ওই এরিয়াতে সেম ডে ডেলিভারি দিবে, এবং ঢাকায় যদি সে আমাকে প্রোডাক্ট পাঠাতে যায় তখন ঢাকা ওই এলাকা থেকে ঢাকায় আমাকে পাঠাবে। আর আমার একটা তখন একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে, লাইক আমি একটা এক্সাম্পল বলি যে আমার চিটাং আমার ফ্র্যাঞ্চাইজ আছে, সিলেটে আমার ফ্র্যাঞ্চাইজ আছে, বরিশালে আমার ফ্র্যাঞ্চাইজ আছে। আপনি বলতে পারেন যে আসলে ফ্র্যাঞ্চাইজ হলে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে যে আমাকে কিন্তু এখন আর ওই কোনো অন্য কোনো পার্টনারের সাথে যেতে হচ্ছে না, আমি কিন্তু ঢাকা থেকেই ডাইরেক্ট বরিশালে আচ্ছা, প্রোডাক্ট পাঠাচ্ছি, ও কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে, হ্যাঁ। ও গিয়ে কিন্তু ডোর স্টেপে সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আবার ও কোনো প্রোডাক্ট পেলে সে কিন্তু আমাকে পাঠাচ্ছে, আবার সে বরিশালের ভিতরেও ডেলিভারি দিচ্ছে, আমার মতোই ঢাকার মতো সেম ডে ডেলিভারি, নেক্সট ডে ডেলিভারি দিচ্ছে। সো এইটা একটা বড় একটা কমিটি, যেটা আমি এটা, 63 ডিস্ট্রিক্টের মধ্যে একদম সারা বাংলাদেশে কভার করব। আচ্ছা, এখন একটু অন্য বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার পথ চলা, আপনি অল্প বয়সে অনেক দূরে গিয়েছেন বা অনেক খুব ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করছেন, তো এই যে আপনার অনুপ্রেরণার জায়গাটা কোথায়? ফ্যামিলি থেকে হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, বা কোথায় এটা? আসলে অনুপ্রেরণা যদি একটা বলি, অনুপ্রেরণা তো আছে অবশ্যই। অনুপ্রেরণা তো অবশ্যই থাকে। হ্যাঁ। আসলে আমি কিন্তু আসলে প্রথম ক্যারিয়ার কিন্তু আমার জব দিয়ে শুরু। আমি একটা মোবাইল কোম্পানিতে ছিলাম, ওখান থেকে আমি একটা অ্যাসোসিয়েশন, একটা সফটওয়্যার অ্যাসোসিয়েশনে ছিলাম, ওখান থেকে আমার আসলে বিজনেসটা শুরু। এই প্রতিটা পার্টেই কোনো না কোনো কিছু লোক ছিল যার কারণেই আমি আজকে এখানে। অবশ্যই আমার ফ্যামিলির কথা আগে বলবো, আমার বাবা মা, যাদের কারণে আজকে আমি আসলে পৃথিবীতে। কিন্তু আরেকটা জিনিস ঠিক, আমার এই অনুপ্রেরণার পিছনে কিছু লোক আছে যারা আমাকে সবসময় সাহস দিত যে বিপ্লব তুমি আগাও, তোমার মধ্যে হয়তো তোমার কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, হ্যাঁ তুমি কিছু করতে পারো। করতে পারবো, বাট
অনেকে ভাবে যে এন্টারপ্রেনারশিপ বা এই উদ্যোক্তা জিনিসটা খুবই সহজ, আসলে কিন্তু এত সহজ না। না না আপনি হয়তো একটা স্যালারি, আপনি একটা চাকরি করলে আপনার মাস শেষে একটা ফিক্স স্যালারি পাবেন, বাট উদ্যোক্তা হলে যে একটা স্যালারি নেবেন এটা কোনো কথা না। আপনাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে, অনেক স্ট্রাগল অনেক করতে হবে, রিস্ক আছে, অনেক রিস্ক আছে। উদ্যোক্তা আপনি যে একবারে সাইন করবেন এর কোনো কথা নাই। আবার বলতে পারবেন আমি 6 মাসেই উদ্যোক্তা হয়ে যাবো, সাকসেসফুল, তাও নেই, 6 বছরও লাগতে পারে। এরকম অনেক এক্সাম্পল আছে। তো অনুপ্রেরণার ক্ষেত্রে হচ্ছে যে আমার এই বিজনেসের পিছনে আসলে কিন্তু আমি আমার ফ্যামিলির কাছ থেকে কখনো কোনো ফাইন্যান্সিয়াল হেল্প নিইনি ফার্স্ট অফ অল। আচ্ছা আমার বাবা মা, আমি বাবা আমার আজকে এখানে আসার আগে আমি বাবার সাথে কথা বলছি যে বাবা দেখো আমি কিন্তু যাচ্ছি, আমি কিন্তু আমার বিজনেসটা আমি আমার মতো করে তৈরি করছি, এবং আমার ফ্যামিলি থেকে কখনো কিছু এই ব্যাপারে বলেনি। আচ্ছা আর হ্যাঁ, কিছু লোক আছে যারা আসলে আমার এই অনুপ্রেরণার পিছিয়ে সবসময় কাজ করে আসছে, আমাকে সবভাবে গাইডেন্স করে, তারা আমাদের অ্যাডভাইজারের মতো কাজ করে আছে সব জায়গায়। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আপনার যে ইয়েটা যদি বলতে হয় যে আপনার এই অল্প কিছুদিনের পথ চলায় এমন কোনো ঘটনা বা এমন কিছু সাকসেস বলতে পারেন বা ইন্টারেস্টিং কিছু শেয়ার করার মতো? হ্যাঁ, ইন্টারেস্টিং হয়েছে যখন আমি ই-কুরিয়ার শুরু করি। আমি আগেই বলেছিলাম আমার ভেঞ্চার যে সফটকল হচ্ছে বাংলাদেশে কোকাকোলা লিমিটেড, যেটা আমাদের পানীয় হিসেবে চিনি আমরা, ড্রিঙ্কিং হিসেবে। কোকাকোলা আমার ক্লায়েন্ট আর কি বাংলাদেশে। তো আমরা টেকনিক্যাল কিছু সার্ভিস দেই। তো ওরা কিছুদিন আগে ওদের বাইরে থেকে কিছু লোক আসছিল বাংলাদেশে। তো ওরা কিছুদিন, আপনি জানেন যে বাংলাদেশে কোকাকোলা রিয়েল ট্রফি যেটা হয়েছিল ডিসেম্বর ওয়ার্ল্ড কাপ আসছিল, ওইটার টেকনিক্যাল পার্টনার আসলে সফটকল ছিল আমার একটা যে ভেঞ্চার। ওখানে আমাদের কুরিয়ারকে আমি ইন্ট্রোডিউস করি তাদের কাছে, যে তাদের একটা সিস্টেম ছিল যে আপনি যখন উইনার হচ্ছেন, উইনার পরে তাদের একটা টিকিট দেওয়া হয়েছিল সবাইকে। টিকিটের ডেলিভারি যে সিস্টেমটা তারা চাচ্ছিল যে এরকম কোন একটা ডেলিভারি কুরিয়ার বা এরকম কোন একটা কোম্পানি যে তারা রিয়েল টাইম জানতে পারে, একদম আজকের দিনে আজকে রিপোর্ট জানতে পারে। আসলে যেহেতু ওয়ার্ল্ড কাপের ট্রফিটা খুবই অল্প সময় থাকবে, তো আমাকে যেটা ইনশিওর করা হয়েছিল যে আমাকে 1 মাসে 6,500 টিকিট ডেলিভারি করতে হবে 1 মান্থে। আচ্ছা, তো কি ঢাকা শহরে রাউন্ড দ্য কান্ট্রি, মানে শুধুমাত্র ঢাকা শহরে না, ঢাকার বাইরেও ডেলিভারি হবে। তো আমার ঢাকার বাইরে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভিশন পয়েন্ট গুলোতে লোক ছিল, তারা ডেলিভারি করছে। ওইটা আমার একটা বড় সাকসেস ছিল ই কুরিয়ারের জন্য, যে আমি আমার ই কুরিয়ার সিস্টেমের মধ্যে আমার পুরো ডেলিভারি চ্যানেলটা চলেছে। ও আচ্ছা, এটা একটা বড় ধরনের সাকসেস ছিল। আর আমি তো ই-কমার্স কে এখন সার্ভিস দিচ্ছি সাকসেসফুলি। সেম ডে ডেলিভারি দিচ্ছি, নেক্সট ডে ডেলিভারি দিচ্ছি। সেম ডে ডেলিভারি এখন যেটা হচ্ছে যে আমি যেমন নতুন কিছু সার্ভিস নিয়ে আসছি, যে 1 PM ডেলিভারি, 5 PM ডেলিভারি, মানে 1 PM হচ্ছে একটার মধ্যে ডেলিভারি হবে, 5 PM হচ্ছে 5 PM ডেলিভারি হবে। আচ্ছা, আপনি যদি একটু কাইন্ডলি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ইউআরএলটা একটু একবার বলেন, তাহলে আমার দর্শক যারা আগ্রহী আছে তারা হয়তো এখানে ভিজিট করতে পারবে। আমার ই-কুরিয়ারের অ্যাড্রেস হচ্ছে ecourier.com.bd। আচ্ছা, ecourier.com, www এর পরে কি কোনো হাইফেন আছে? হাইফেন নাই, www.ecourier.com.bd। আচ্ছা, আমরা আসলে যেহেতু এটা বাংলাদেশে, আমি বাংলাদেশের ডোমেনটাকে ফোকাস করেছি, সেই জন্য .com.bd নিয়েছি। আর ই-কুরিয়ার তো অলরেডি বলেছি, কেন ই-কুরিয়ার এটা তো অলরেডি আমি ইনফর্ম করেছি। নিশ্চয় দর্শকরা এখান থেকে অনেক হেল্প পাবে। আমার ওয়েবসাইটে কিন্তু এখন বেটা পর্যায়ে আছে, যেটা আমি এই মাসের শেষে ফর্মাল লঞ্চিং এ আমরা চলে যাব। কখন এটা আমরা ডেট নিয়েছি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে, কারণ আসলে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা আসলে ফর্মাল লঞ্চিং করিনি, বাট আমরা আমাদের ব্যাক এন্ডের কাজ, সব ধরনের কাজ রেডি, আমরা জাস্ট এখন লঞ্চিং বাকি। আচ্ছা, এখন মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ দিকে, খুব অল্প সময়, আমরা কয়েকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো খুবই সংক্ষেপে। যেটা হচ্ছে চ্যালেঞ্জ, যদি আপনি আমাকে বলেন চ্যালেঞ্জ বা কম্পিটিশন কারোর সাথে, এই দুইটা চ্যালেঞ্জের কথা বলেন, যে আপনার এই বিজনেস করতে গিয়ে একটা ডিফারেন্ট টাইপের বিজনেস করছেন আপনি, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন? এখনো চ্যালেঞ্জ ওইভাবে আসে নাই তা না, চ্যালেঞ্জ আসতেছে কিছু। যেমন একটা চ্যালেঞ্জ হতে পারে যে, মানে একটা চ্যালেঞ্জ কি, এটা আমার মাথায় অলরেডি আছে, যদি ট্রেডিশনাল কুরিয়াররা যদি আমার সার্ভিসে চলে আসে, লাইক ট্রেডিশনাল কুরিয়াররা তো লাস্ট 20 তারাও যদি ই কুরিয়ার হয়ে যায়, আচ্ছা ইলেকট্রনিক মানে ই কুরিয়ার ব্যাপারটা হচ্ছে যে ইটস অ্যাবাউট আইডিয়া। এটা কি একসাথে কাজ হতে পারে না? হতে পারে, দুইটা মার্জ করে ট্রেডিশনাল এবং ঈদ মিলে যদি হতে পারে। মানে আমি যেটা ফোকাস করছি, আমি প্রথমেই বলেছি আমি আসলে সার্ভিসে ফোকাস। আচ্ছা, মানে আপনার ট্রেডিশনাল কুরিয়ার যেটা আছে, তারা তো ট্রেডিশনালি দিচ্ছে, তারা যদি অলরেডি তারা জানে ই কুরিয়ারের ব্যাপারে, কারণ তাদের সাথে আমার কয়েকবার মিটিং হয়েছে বিভিন্ন সার্ভিসের ব্যাপারে। তো ট্রেডিশনাল কুরিয়ার যদি কখনো চিন্তা করে যে আমরা এরকম অনলাইন প্ল্যাটফর্মে চলে আসবো, তারা চলে আসে নাই তা না, তারা কিছুটা কাজ করে স্টপ হয়ে যায়। তারা যখন একটা জায়গায় যায়, যাওয়ার পর স্টপ হয়ে যায়। এরকম আমি কয়েকটা কুরিয়ার দেখেছি ট্রেডিশনাল, তারা কিন্তু আজকে থেকে 4 বছর আগে এরকম ট্র্যাকিং করতে চেয়েছে, অনলাইন সার্ভিস দিতে চেয়েছে, কিন্তু তারা ইনভেস্ট করেছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, বাট একটা জায়গায়। তো আমার একটা বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে যদি ট্রেডিশনাল কুরিয়াররা কোনোভাবে চলে আসে, তারা হয়তো তখন আমার একটা ধাক্কা হবে, বাট আমি ওটার জন্য প্রস্তুত, মেন্টালি প্রস্তুত, যে ওটার আসলে আমি কিভাবে সার্ভিস দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে যারা ইন্টারন্যাশনাল কুরিয়ার, যেটা আপনি বললেন ডিএচএল, তারা যদি লোকালি আসে, আচ্ছা,
তারা যদি লোকাল কারণ মানে আপাতত কোনো চ্যালেঞ্জ নাই। আপাতত কোনো চ্যালেঞ্জ নাই, বাট হ্যাঁ চ্যালেঞ্জ নাই ঠিক না। আমি কিছু করেছি যে আমার এই সার্ভিস যখন 1 বছর আগে শুরু করি, আমার এই সার্ভিস দেখা দেখি এখন মার্কেটে অনেকে শুরু করার চেষ্টা করতেছে, আচ্ছা, ফেসবুক থেকে ট্রাই করতেছে, নিজেরা কিছু করার, এরকম কিন্তু আরো অনেকে আসতেছে, আমি চাই আসুক। তা আমি তাহলে একদম শেষ প্রশ্ন যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে যদি কেউ আসতে চায়, খুব সিরিয়াসলি আসতে চায়, সেটা আপনি তো একজন উদ্যোক্তা, ই কুরিয়ারের ফাউন্ডার বলেন বা সফট কলের ফাউন্ডার বলেন, হোয়াটএভার, তো এই ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে যদি কেউ আসতে চায়, সেটা এফ কমার্স হতে পারে, জি। তো তাদের আসলে কি করা উচিত, কোন বিষয়গুলো মাথা রাখা উচিত? আসলে মানে এটা তো একটা প্রথম জিনিস হচ্ছে একটা সার্ভিস, এটাকে কমপ্লিটলি সার্ভিস একটা প্রোডাক্ট। তো আপনাকে যেই আসুক তাকে আগে সার্ভিস বুঝতে হবে, আচ্ছা, কাস্টমার বুঝতে হবে, মার্কেট বুঝতে হবে। এই 3টা জিনিস কিন্তু বুঝতে হবে। যে আমি চিন্তা করলাম যে আমি এরকম একটা হইতে পারে যে একটা উদ্যোক্তা সে ইউকে থেকে পড়াশোনা করে আসছে, বাংলাদেশে আসছে, সে দেখে আসছে যে ইউকে তে এইভাবে সার্ভিস হচ্ছে, এইভাবে সার্ভিস দেয়, ওখানে রয়্যাল মেইল নাম করা ইমেল, তো আমি রয়্যাল মেইলের সার্ভিসটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করবো। বাট তাকে বুঝতে হবে যে হুইল বেসিক্যালি গেট দ্যাট থিংস ফ্রম দেম। সো আমার যে কাস্টমার এবং আমার যে এনভায়রনমেন্ট, এটা তাকে বুঝতে হবে, লোকাল ব্যাপারটা, কালচার বুঝতে হবে। আর শুধু বিজনেস খুলে রাখলেই হবে না, আপনার কমিউনিটির সাথে ভালো লিঙ্ক থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে। আমি প্রোডাক্ট খুললাম, আমি তো লাইক রিনাউন্ড কোনো কোম্পানি না, রিনাউন্ড কোম্পানি হতেও তো টাইম লাগবে, তো বাট আপনাকে কমিউনিটির সাথে আপনাকে মিশতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার নতুন কোনো কিছু নিয়ে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ বেনল ভাই আপনাকেও আমাকে এখানে ইনভাইট করার জন্য, আর ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এই রকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ই কুরিয়ার নিয়ে শুনলেন। নিশ্চয়ই আগামী দিন আরো ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আলাপ হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।